সকলকে জানাই শুভ নববর্ষ। আর শুভ নববর্ষের দিন আমি যেহেতু বাড়ি থেকে দূরে থাকি, মানে কলকাতা থেকে দূরে থাকি, সেটা হচ্ছে বিহারে। তো ইউপি বিহারে তো এখানে নববর্ষ পালন করা হয় না, তাই ভাবলাম বাড়িতেই একটু মিষ্টান্ন কিছু রান্না করি, পায়েস কিছু রান্না করি আর ঠাকুরকেও একটু ভোগ দিই। তো আমি এখানে পায়েস রান্না করছিলাম। আর পায়েসটা কিন্তু আমি জীবনে ফার্স্ট টাইম বানিয়েছি, মানে আমার লাইফে ফার্স্ট টাইম বানিয়েছি। কিন্তু এত অসাধারণ খেতে বানিয়েছিলাম, মানে আমি নিজেই আশা করে পারিনি যে এতটা সুন্দর, এতটা টেস্টি খেতে হবে। মানে আমি নিজে পার্সোনালি পায়েস খেতে পছন্দ করি না, মানে অতিরিক্ত মিষ্টি জিনিস আমি পছন্দ করি না, কিন্তু আমার বর কিন্তু মিষ্টি জিনিস খেতে ভীষণই পছন্দ করে। তাই জন্য আমি ভাবলাম যে একে তো নববর্ষ, তারপরে যখন বড় পছন্দ করে, তো চলো আজকে পায়েসটা বানানো যাক। তো আমি এখানে প্রথমে 2 লিটার দুধ নিয়েছিলাম। তোমরা এখানে চাইলে ফুল ফ্যাট মিল্কও ইউজ করতে পারো, বা নর্মাল যে দুধ হয় সেটাও ইউজ করতে পারো। আমি কিন্তু মাদার ডায়েরি নর্মাল দুধটাই নিয়েছিলাম। তো এখানে কিন্তু দুধটাকে ভালো করে জাল দিতে হবে, মানে প্রথমে কিন্তু আমরা লো আছে হালকা করে দিয়ে দুধটাকে গরম করে নেব। আর দুধটা ততটাই গরম করব যতটা আমি মানে আঙুলটা আমি দিতে পারবো, এরকম একটা উষ্ণ গরম করব, যাতে দুধের মধ্যে আঙুলটা ছোঁয়ানো যায় এরকম। আর দুধটা কিন্তু বারবার করে নাড়া দিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে এবং পুড়ে যেতে পারে। সেই জন্য কিন্তু ঘন ঘন নাড়তে হবে। দুধটা যখন ওই উষ্ণ গরম হয়ে আসবে, তখন কিন্তু এই দুধটা থেকে আমি বেশ কিছুটা দুধ আমি তুলে রাখবো, সেটা আমি পরে তোমাদের দেখাচ্ছি। তার আগে দুধটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি এখানে গোবিন্দভোগ চাল দিয়ে করব, সেই চালটাকে রেডি করে নিই। তো আমি এখানে 2 লিটার চালের জন্য, মানে 2 লিটার পায়েস বানানোর জন্য 2 লিটার দুধের আমি এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছিলাম। তোমাদের কাছে যদি মেজারমেন্ট করার মতো কিছু না থাকে, তাহলে তোমরা হাতের সাহায্যে করতে পারো। এই যে আমি এক এক মুঠো করে দিচ্ছি, এক এক মুঠোতে কিন্তু 25 গ্রাম করে চাল আছে। তো আমি এই যে এক এক মুঠো করে কিন্তু 4 বার দিয়েছি, 25 গ্রাম করে 4 বার দিয়েছি, তো এক মুঠোতে 25 গ্রাম। ঠিক আছে, এবার এই চালটাকে কিন্তু আমি ধুয়ে নেব না, ভালো করে এই চালটাকে একটু আমি হাতের সাহায্যে একটু ভেঙে নেব। মানে একটু সুন্দর, মানে একেবারে গুঁড়ো গুঁড়ো করবো না, একটু জাস্ট চালগুলোকে কোনো রকম একটু ভেঙে নেব। চালগুলোকে কিন্তু আমি ধোবো না। তারপর এখানে দিয়ে দিয়েছিলাম আমি 2 থেকে 3 চামচ মতো ঘি এই চালটার মধ্যে। এটাকে কিন্তু আমি ঘি দিয়ে মাখিয়ে রাখবো বেশ ভালো করে। ঘি দিলে কিন্তু চালটা মানে দুধে দেওয়ার পরে কিন্তু মানে জড়িয়ে যাবে না এবং একটার সাথে একটা মানে মাখা মাখা হয়ে যাবে না। চালটা কিন্তু বেশ সুন্দর আলগা আলগা থাকবে। এটাকে আমি মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, যাতে ঘি আর গোবিন্দভোগ চালের যে কম্বিনেশন, একটা স্মেল, যেটা খুবই সুন্দর বেরোয়। তো এবার আমার দুধটা কিন্তু গরম হয়ে গেছে, আর এই দুধটা থেকেই কিন্তু মানে আগেই বলে দিয়েছি আমি যে এই দুধটা কিন্তু ততটাই মানে গরম হতে হবে যতটা তুমি এই দুধটায় হাত দিতে পারবে, মানে হাত দিলে ছ্যাঁকা না লাগে সেরকমই কিন্তু দুধটা গরম করতে হবে। তারপর এখানে আমি বেশ কিছুটা দুধ এখানে তুলে নিয়েছি, 6 থেকে 7 হাতা দুধ আমি তুলে নিয়েছি। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা আমুলের যে গুঁড়ো পাউডারটা হয়, গুঁড়ো পাউডার দুধ, সেটা দেবো। এই গুঁড়ো পাউডারটা দেওয়ার কারণে কিন্তু পায়েসের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো এখানে আমি কিন্তু 200 গ্রাম ব্যবহার করেছি 2 লিটার দুধের জন্য। আর তোমরা যদি 1 লিটার বা এর ডবল করো, তাহলে কিন্তু তোমরা সেই পরিমাণ বুঝেই, এখানে যে পরিমাপটা আমি ইউজ করলাম সেই পরিমাপ আন্দাজ করেই কিন্তু তোমরা ইউজ করো। যেমন এখানে আমি 2 লিটার দুধের জন্য 200 গ্রাম গুঁড়ো দুধ ইউজ করছি, সেরকম তোমরা 1 লিটারের জন্য 100 গ্রাম বা 3 লিটারের জন্য 300 গ্রাম দুধ এরকম ইউজ করতে পারো। তো এটাকে কিন্তু ভালো করে গুলিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এই যে আমুল দুধের গুঁড়োটা কিন্তু দলা দলা থেকে যাবে। তো এই ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি আবার এর মধ্যে বেশ কিছুটা গুঁড়ো দুধ কিন্তু আমি দিয়েছিলাম। এখানে কিন্তু বাকি গুঁড়ো দুধ যেটা আমি রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি, দেখো। আর এই আমুল দুধটা দেওয়ার কারণে কিন্তু মানে পায়েসটা বেশ গাঢ়ও হয় এবং খেতে টেস্টটাও কিন্তু অসাধারণ হয়। মানে আমি জীবনে ফার্স্ট টাইম বানিয়েছি, ইভেন আমি ঠাকুরকে ভোগ তো দিয়েইছি, আর মানে আমার বাড়িতে, মানে আমি যে বাড়িতে থাকি সেখানেও 2-3 ঘরে কিন্তু আমি দিয়েছি।
তো দুধটা তো তুলে নিয়েছিলাম, এবার ওই দুধে বাকি যে দুধটা আমি গরমে জাল হতে দিয়েছিলাম তার মধ্যেই আমি 2টো তেজপাতা আর 5 থেকে 6টা এলাচ কিন্তু আমি ফাটিয়ে ওতে দিয়ে দিয়েছিলাম। এতে কিন্তু পায়েসের স্মেলটা খুবই সুন্দর আসে। দুধটা কিন্তু এখানে জাল হয়ে গেছে, আর দেখো অনেকটাই গাঢ় হয়ে এসছে আর অনেকটা দুধ কিন্তু কমেই এসছে। তো এবার আমি চালটা এখানে দিয়ে দিয়েছি। চালটা কিন্তু দিয়ে সাথে সাথে নাড়া দেবে, নাহলে কিন্তু লেগে যেতে পারে। তারপর এখানে কিন্তু দেখো এই যে মানে দুধটা জাল দিয়ে যে চাল দিয়েছি, চালটাও 2-3 মিনিট একটু নাড়াচাড়া দিয়ে আমি যে আমুল দুধটা গুলিয়ে রেখেছিলাম দুধের সাথে সেটাও কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি। আমরা কিন্তু মিষ্টিটা আগে দেব না, মিষ্টিটা দিলে কিন্তু চালটা সেদ্ধ হতে চাইবে না, তাই এখানে কিন্তু এই আমুল দুধের গুঁড়োটা দিয়েই জাল দিচ্ছি। চালটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে এটাকে বারবার করে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু চালটা নিচে লেগে যেতে পারে, দুধটাও পুড়ে যেতে পারে। তো এখানে চালটা কিন্তু পুরো গলে গেছে, দেখে বুঝতেই পারছো পায়েস মানে দুধটা কতটা গাঢ় হয়ে এসছে চালটা দেওয়ার পরে। এখানে কিন্তু চালটাও বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর আমি কিন্তু একবার চেক করেও নিয়েছিলাম হাতে দিয়ে যে চালটা সেদ্ধ হয়েছে কিনা। তো এখানে কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি মিষ্টি ব্যবহার করব। তোমরা চাইলে এখানে লাল বাতাসাও ইউজ করতে পারো, আবার সাথে চিনিও ইউজ করতে পারো, বা মিছরি ইউজ করতে পারো, বা শুধু চিনি বা শুধু বাতাসাও কিন্তু ইউজ করতে পারো। এখানে কিন্তু বিহারে লাল বাতাসা পাওয়া যায় না, তো এই বাতাসাটা কিন্তু আমার কলকাতা থেকে নিয়ে আসা। তো এটা আমি 1 লিটার দুধের হিসাবে নিয়ে এসেছিলাম, সেই জন্য কিন্তু এখানে আমি লাল বাতাসা ইউজ করেছি, আর সাথে কিন্তু ইউজ করেছি বেশ কিছুটা চিনি। এতে যে স্বাদের কিন্তু যে খুব একটা হেরফের হয়ে যায় তা নয়, তবে টেস্টটা বেশ ভালো হয়েছিল। আর এই চিনিটা দেওয়ার পরে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, আর এরপরেও বেশ কিছুটা চিনি আমি অ্যাড করেছিলাম, যেটা আমি যথারীতি ভিডিও নিতে ভুলে গেছি। তো সেই জন্য কিন্তু আমি বেশ কিছুটা চিনি পরেও অ্যাড করেছিলাম। এর ঠিক মানে প্রথমবার যতটা চিনি দিলাম তার হাফ চিনি কিন্তু আমি পরে আরও ব্যবহার করেছিলাম। তো এবার এটাকে ততক্ষণ নাড়বো যতক্ষণ না বাতাসাগুলো এবং চিনিটা পুরোপুরি গলে যায়। যতক্ষণ মিষ্টিটা গলে যাচ্ছে ততক্ষণ আমি এখানে একটা আলাদা তাওয়াতে আমি একটু বেশ কিছুটা ঘি গরম করে নেব। আর এই ঘি দেওয়ার কারণে কিন্তু পায়েসের টেস্টটাও দ্বিগুণ হয়ে যায়, আর একটা সুন্দর একটা গন্ধও বেরোয়। এখানে বেশ কিছুটা ঘি দিয়ে নিয়েছি, আর ঘিটা গরম করে নিচ্ছি। গরম করে নেওয়ার পরে এখানে কিন্তু আমি পরিমাণ মতো কাজু আর কিশমিশ দিয়ে দেবো। তোমরা যেরকম পছন্দ করো সেরকম পরিমাণ মতোই কাজু কিশমিশ দেবে। এমন না কি কম দিতে হবে বা বেশি দিতে হবে, এরকমটা না, ঠিক যতটা পরিমাণ দরকার তোমরা যতটা পছন্দ করো সেরকমই দেবে। আর এখানে কিন্তু আমি একটু হালকা লাল লাল করে কাজু কিশমিশটাকে ভেজে নেব। এই যে ঘিয়ের সাথে কাজু আর কিশমিশটা ভাজছিলাম, এটার মানে গন্ধটাই এত সুন্দর লাগছিল কি আর বলি। পায়েসটাও কিন্তু এখানে রেডি হয়ে গেছে, মানে পুরো একেবারে মিষ্টিটাও গলে গেছে, আর এর মধ্যেই কিন্তু আমি দিয়ে দিয়েছি ওই ঘিতে যে কাজু কিশমিশটা ভেজেছিলাম সেটা ঘি শুদ্ধই কিন্তু আমি ওতে দিয়ে দিয়েছি। তারপর কিন্তু এটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে যাতে পুরো ঘিটা ভালো করে পায়েসের সাথে মিশে যায়। তো তোমরা কিভাবে পায়েস বানাও আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যদি ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে ট্রাই করে আমাকে জানিও যে কেমন লাগলো, আর তোমরাও কিভাবে বানাও সেটাও কিন্তু আমাকে জানিও। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। আর যদি তোমরা এরকম নতুন নতুন ভিডিও আরও চাও তাহলে আমি তোমাদের জন্য আরও নিয়ে আসবো ভিডিও। তো এখনের জন্য কিন্তু এই ভিডিওটা এই পর্যন্তই, টাটা।